কিভাবে জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কিভাবে জপ শুরু করবেন, কোন কোন অবস্থায় জপ করা যাবে না, জননা শৌচ কিংবা মরণা শৌচ অর্থাৎ অশৌচকালে কি জপ করা যাবে, রজস্বলা নারীরা বা মায়েরা কি জপ করতে পারবে। হরে কৃষ্ণ, হরেন নাম হরেন নাম হরেন নাম ঐব কেবলম কলো নাস্তব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলক বৃন্দাবন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র সহযোগে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হন। শ্রীধাম নবদ্বীপের দ্বারে দ্বারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করেছিলেন। কলিযুগের জীবদের উদ্ধারের জন্য একমাত্র পথই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তাই আমাদের সকলের ভগবান শ্রীকৃষ্ণকে লাভের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এখন আমরা দেখাবো কিভাবে আপনারা এই জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। জপ শুরু করার জন্য নিকটস্থ কোনো মন্দির থেকে আগে একটি জপমালা সংগ্রহ করে নেবেন, অথবা জপ শুরুর পূর্বে হাতে গঙ্গা জল ছিটিয়ে আচমন করে নেবেন। এরপর আপনারা জপ শুরু করবেন। তো এই যে জপমালা রয়েছে, এই জপমালা 108টি গুটি রয়েছে। মাঝ বরাবর যে গুটিটি রয়েছে, এই গুটিটি হচ্ছে সুমেরু গুটি বা মন্দির। এই সুমেরু গুটিটিকে স্পর্শ করে আমাদেরকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ এই মন্ত্রটি উচ্চারণ করে জপ শুরু করতে হবে। তো এই সুমেরু গুটিটিতে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তারপর এখানে যে বড় গুটি রয়েছে, সেই বড় গুটিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আপনারা জপ শুরু করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি গুটিতে ভগবানের এই দিব্য নাম উচ্চারণ করে জপ করবেন। তো জপ করতে করতে আপনারা যখন এই শেষের গুটিতে অবস্থান করবেন, এই যে শেষ গুটিতে আপনারা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তখন আপনাদের একমালা জপ সম্পন্ন হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে একমালা জপ সম্পন্ন হয়েছে, তো আমরা কিভাবে পুনরায় আবার জপ শুরু করব। এখন কি আমরা এই সুমেরু গুটি অতিক্রম করে এই বড় গুটি থেকে জপ শুরু করব, নাকি এই ছোট গুটিতে আবার পুনরায় জপ শুরু করব। তো অনেকেই আছেন যারা জানেন না, তারা কি করেন, এই সুমেরু গুটিটিকে অতিক্রম করে এইভাবে বড় গুটিতে এসে জপ শুরু করেন। কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না। এই সুমেরু গুটি অতিক্রম করে যদি কেউ জপ করেন, তাহলে তার জপের সেই ফল বিফলে যায়। এই ছোট গুটিতে জপ শেষ করার পর এই যে জপমালাটি দেখতে পাচ্ছেন, এভাবে জপমালাটি ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে এই ছোট গুটিটিতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ এই মন্ত্রটি উচ্চারণ করে পুনরায় আবার আপনারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে জপ শুরু করবেন। এভাবে আপনারা প্রত্যেকটি গুটিতে আবার জপ করবেন। জপ করতে করতে যখন এখানে আসবেন, এখানে আসার পর আবার আপনার 2 মালা সম্পন্ন হবে। তখন আপনি যদি আবার জপ করতে চান, এইভাবে এই যে এটা ঘুরিয়ে জপ শুরু করবেন। এভাবে আপনারা জপ করবেন, কিন্তু এই গুটি সুমেরু গুটিটি কখনোই অতিক্রম করবেন না। জপ করার সময় আপনার জপমালাটিকে কখনোই আপনি বাহিরে রাখবেন না। জপমালাটি রাখার জন্য এরকম একটি জপ ব্যাগ সংগ্রহ করবেন। সেই জপ ব্যাগের মধ্যে জপমালাটি রেখে আপনারা জপ করবেন। জপ ব্যাগের সাথে একটি সাক্ষী মালা দেওয়া থাকে। এই সাক্ষী মালার কাজ আসলে কি, আপনি যখন এক এক করে একটি একটি করে মালা শেষ করবেন, এক মালা জপ হলে আপনি এই একটি গুটি টেনে দিবেন। এইভাবে আপনি যদি 16 মালা জপ করেন, এখানে যে 16টি গুটি রয়েছে, একটি একটি করে গুটি আপনি ওপর থেকে নিচের দিকে টেনে দিবেন। এইভাবে আপনারা 16 মালা জপ করতে পারবেন। তারপর হচ্ছে এইখানে যে 4টি অবশিষ্ট গুটি রয়েছে, 4টি অবশিষ্ট গুটির কি কাজ। অনেকেই আছেন যারা 16 মালা জপ করার পরেও আরও অধিক সংখ্যক জপ করতে চান।
তো সেক্ষেত্রে 16 মালা জপ করার পরে হিসাব রাখার জন্য এখানে যে অবশিষ্ট 4টি গুটি রয়েছে সেই একটি গুটি নিচের দিকে টেনে দেবেন। তারপর যদি আরও বেশি কেউ জপ করতে চায়, অর্থাৎ 16 মালা জপ করার পরেও কেউ যদি মনে করে যে আমি 32 মালা জপ করব, তখন 32 মালা জপ করার পর আপনি আরেকটি গুটি টেনে দেবেন। এরূপভাবে আপনি যত মালা করবেন, অর্থাৎ আপনি যদি 64 মালা করেন তাহলে আপনি 4টি গুটি টেনে দেবেন। এইভাবে আপনি ভগবানের দিব্য নাম জপ করতে পারেন। তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে জপ করার সময় এই তর্জনী আঙুলিটি কোনোভাবে জপমালায় স্পর্শ করা যাবে না। জপ করার সময় তর্জনী আঙুলিটি সবসময় জপ ব্যাগের বাহিরে রেখে তারপর আমাদেরকে জপ করতে হবে। জপ ব্যাগের বাহিরে রেখে জপ করলে এই আঙুলিটি জপমালা স্পর্শ করবে না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জপমালায় আপনারা জপ করবেন। এখন আমরা জানবো যে কোন কোন অবস্থায় জপ করা যাবে না। জননা শৌচ কিংবা মরণা শৌচ, অর্থাৎ গৃহে কেউ যদি জন্মগ্রহণ করে বা কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে কি জপ করা যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা জপ করতে পারবেন। আবার অনেক সময় শোনা যায় যে রজস্বলা নারীরা বা অসুস্থ অবস্থায় মায়েরা কি জপ করতে পারবে? হ্যাঁ, রজস্বলা নারীরা কিংবা অসুস্থ অবস্থায় মায়েরাও জপ করতে পারবে। যে কোনো অবস্থাতেই ভগবানের এই দিব্য নাম জপ কীর্তন করার কথা বলা হয়েছে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে, যেমন শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 17তম বিলাসে, নারদ পঞ্চরাত্র এবং ব্যাস স্মৃতি গ্রন্থে বলা হয়েছে যে অপবিত্র হস্তে, অর্থাৎ হাত যদি আমাদের অপবিত্র থাকে তাহলে সেই হাত দিয়ে জপ করা যাবে না। নগ্নাবস্থা অর্থাৎ বস্ত্রহীন হয়ে জপ করা যাবে না। পাবৃত মস্তকেও জপ করা যাবে না। কথা কহিতে কহিতে, অর্থাৎ কথা বলতে বলতে, আপনি জপ করার সময় কারোর সাথে যদি কথা বলেন আর জপ করেন, সেক্ষেত্রেও আপনার জপ করা উচিত নয়। জপ করার সময় এই মন জপেই নিমগ্ন রাখা উচিত। তারপর বলা হয়েছে গমন করিতে করিতে, অর্থাৎ হেঁটে হেঁটে জপ করা উচিত নয়। তবে অনেক সময় দেখা যায় যে অনেক ভক্তই হেঁটে হেঁটে বা রাস্তায় চলতে চলতে জপ করছে, তাহলে সেক্ষেত্রে কি তাদের জপ হচ্ছে না? আসলে প্রতিদিনই আমাদেরকে একটি নির্দিষ্ট সংখ্যক জপ শেষ করতে হয়। তো কেউ দেখা যায় 8 মালা জপ করে, কেউ দেখা যায় যে 16 মালা জপ করে। যদি কেউ তার নির্দিষ্ট সংখ্যক জপ শেষ করে আরও অধিক সংখ্যক জপ করতে চায়, সেক্ষেত্রে সে হেঁটে হেঁটে বসে বসেও জপ করতে পারে। তারপরে বলা হয়েছে যে শয়ন অবস্থায় জপ করা যাবে কিনা। শুয়ে শুয়েও জপ করা উচিত নয়। তারপর হচ্ছে অপর কোনো বিষয় চিন্তা করিতে করিতে। জপ করার সময় কখনোই আমাদের আনুষঙ্গিক কোনো বিষয় নিয়ে ভাবা উচিত নয়। খুদ বা হাঁচি, জমরিন বা হাই, হিক্কাদি দ্বারা ব্যাকুলা মন হইয়া জপ করিলে মন্ত্রসিদ্ধির সম্ভাবনা নাই। সুতরাং জপকালে এতৎ সমস্ত ত্যাগ করিতে যত্নবান হইতে হবে। অর্থাৎ জপ করার সময় এ সকল কার্য বা এ সকল কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। জপ বিষয়ে আরও অনেক তথ্য দেওয়া আছে, যেমন ব্যাস স্মৃতিতে লিখিত আছে, আঙ্গুলগ্রে জপ করিলে, মেরু লঙ্ঘন পূর্বক জপ করিলে এবং বিনা সংখ্যায় জপ করিলে সে জপের ফল বিফলে যায়। অর্থাৎ আঙ্গুল অগ্রে জপমালা এই গুটি নিয়ে আমরা যদি এভাবে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে, তাহলে সেই জপের ফল বিনষ্ট হবে। কারণ জপ ও মালা সুন্দর করে এভাবে হাতের আঙ্গুলের উপরে রেখে একটি একটি করে গুটি ধরে ধরে আপনাকে জপ করতে হবে। তারপর বলা হয়েছে যে বিনা সংখ্যায় জপ করিলে সে জপের ফল বিফলে যায়। অর্থাৎ প্রতিদিনই আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক জপ শেষ করতে হয়, সেটা হোক 4 মালা কিংবা 8 মালা কিংবা 16 মালা। কিন্তু আজকে আমি 4 মালা জপ করলাম, কালকে আমি 8 মালা জপ করলাম, পরশু আমি 16 মালা জপ করলাম, তাহলে সেই জপের ফল বিফলে যায়। কেননা এটার কোনো নির্ধারিত সংখ্যা নেই। তাই আমাদের নির্ধারিত সংখ্যক জপ সম্পন্ন করা উচিত। মেরু লঙ্ঘন পূর্বক জপ করলে সেই জপের ফলও বিফলে যায়। অর্থাৎ এই যে মেরু গুটি রয়েছে, সেই মেরু গুটি অতিক্রম করে আমরা যদি জপ করি, তাহলে আমাদের জপের সেই ফল বিফলে যাবে।
সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন অবস্থায় আমাদের জপ করা যাবে না। আপনারা সকলেই ভগবানের এই দিব্য নাম জপ কীর্তন করে ভগবানের অনেক কৃপা লাভ করুন এবং পরিশেষে ভগবানের কাছে ফিরে যান। হরে কৃষ্ণ।